তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। তো আমরাও ভালোই আছি এখন। বেদ আজকে একটু সুস্থ আছে। এই কয়েকদিন তোমাদের সঙ্গে ভিডিও রেগুলার কন্টিনিউ করতে পারিনি, কারণ বেদের খুব শরীরটা খারাপ ছিল। ওর খুব অসুস্থ হচ্ছিল, ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য এখন মোটামুটি আমরা ভালোই আছি। আর তোমাদের সবাইকে স্বাগত আর একটি ফ্যামিলি ব্লগে। চলে এলাম নতুন একটি দিনে নতুন একটি ভিডিও শেয়ার করতে। কি বলবো, এতক্ষণ তো তোমাদেরকে দেখালাম আমি ঘরে কাজ করছিলাম, ক্যামেরাটা অন করে তোমাদের সামনাসামনি এসে আর কথা বলা হয়নি। তাই ভাবলাম ঘরের কাজগুলো যখন এখন মোটামুটি শেষ হয়ে গেছে, আর একদম সমস্ত কাজ টাজ করে ঘরটা ঝাড়ু ঠাড়ু দিয়ে সঙ্গে সঙ্গে স্নান করতে যেতে ইচ্ছে হয় না। তাই ভাবলাম, তো রোজই তো আমি এরকম করে থাকি আর কি, একটু বসি। তাই ভাবলাম এখন বসে যেহেতু আছি, ক্যামেরাটা একটু অন করি আর তোমাদের সঙ্গে একটু কথাটা বলে নিই। তো তোমরা সবাই সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, দেখো কেমন লাগছে। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলেও কমেন্ট করে জানিও, না লাগলেও কমেন্ট করে জানিও। তো সঙ্গে থাকো এবং দেখো। তো চলো। কি জানো আজকে রান্না করছি ওদের জন্য কাতল মাছের ঝোল। তো এখানে সবজিতে পেঁপে, আলু আর পেঁয়াজ দেওয়া হয়েছে। তোমরা দেখলে আমি ওদিকে ঘরে কাজ করছিলাম, এতক্ষণ তোমাদের সঙ্গে ঘরের কাজগুলো শেয়ার করলাম, আর এখন এদিকে রান্নাবাড়াটা দেখালাম। রোজের মতন বেদের বাবাই করছে রান্নাবান্না শেষ, আমার মশার পর্ব চলছে। আর এখানে আছে দেখো ছোট ছোট মলা মাছ, আর তোর মাথা। বেদ খেতে খুব ভালোবাসে, সেই জন্য একদম মোচমোচা করে ভেজে রাখা হয়েছে। ওইটাকে বলে কুটকুট। এখানে ঘিটা দেখো কি সুন্দর কালার। এটা কিন্তু দোকানের ঘিতে এরকম পাবে কালার, হয়তো এই টেস্ট এই গন্ধ পাবে না। গন্ধ আর টেস্টটা তোমরা বুঝতে পারছো না, শুধু কালারটা দেখো। এটা ঘরে বানানো আমার মায়ের হাতে তৈরি ঘি। তো তরকারি কাজ হয়েই গেছে, হয়ে গেলে ওদের খাওয়া হবে। তো তোমরা সবাই দেখো ভিডিওটা, কেমন লাগছে কমেন্ট করে জানিও। ঘরের কাজ তো হয়ে গেল, স্নান করতে যাব, বাজে দেখে খাওয়াতেও হবে। আবার তো দেখো কতগুলো জঙ্গল হয়ে গেছে, আর এত হাওয়া হচ্ছে এখন, সমস্ত গাছের পাতা ঝরে ঝরে পড়ে যাচ্ছে। একটু আগে ঝাড়ু দিলাম, কিন্তু মনে হচ্ছে যে ঝাড়ু দেওয়া হয়নি। তো ভাবছি এই জঙ্গলগুলো একটু পরিষ্কার করে দেবো, কারণ ও তো এখানে খেলে, পোকামাকড় বেচা টেচা থেকে যায়, সেই জন্য দুদিন পর পর পরিষ্কার করতে হয়। দেখো গাছের একদম নিচ থেকে ফুল, কত লম্বা গাছটা, পুরো গাছ ভর্তি ফুল। বাবা বাবা দাও তো একটু নিচে নামে, চল। হ্যাঁ চল চল ভাই।
কি দেখে ভীম? বাড়ি যাবে, খাবে না, ভাত খাবে না। এই যে পেপার, জুতো হাতে কেন? চল নাম, নামাও, নামো নামো নামো। ঠান্ডা জল ফেলা ভিজাইছে, ভিজিয়ে দিছিস? জল একটু কমাইছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, রুমাল রুমাল, দাঁড়াও দাঁড়াও, পড়ে যাবা পড়ে যাবা, একটু দাঁড়াও। আরেক ঢিল দিল রসে। চল নাম 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 নাম, এই যে পড়ে যাবি, দাঁড়া বন্ধ করি, চল। জ্বর আছে তো? হ্যাঁ জ্বর খাবে না, এই যে ঢাং করে খাস। জুতো ফেলে দিয়েছিস কেন নিচে? হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পড়ো, এটা পড়ো, আমি ওটা এনে দিচ্ছি, এটা পড়ো। দুষ্টুমি করো, বল। হ্যাঁ চলো বাড়ি চলো, ভাত খাবো। তোমার জ্বর কমেনি? আবার জ্বর জ্বর? দৌড়াবে না দৌড়াবে না, এই যে কালু আছে রাস্তায়, বাবাই দৌড়ে না। এই দেখ কালু বাচ্চাটা, দেখেছিস? তোকে দেখতে এসছে। চল 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 নাস্তায়, এই যে ওর মাম্মা আছে, কামড়ে দিবে ওর মাম্মা। ওই যে ওর মাম্মা আছে কিন্তু কামড় দেবে। এই ছোট্ট বাচ্চা কুকুরটা, এটার সঙ্গে বোতল দেখবে ও। ও কালকে ফেলেছিল এই বোতলটা এখানে, সের জন্যই। আই 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 পড়ে যাবি বাবাই, জেনে। এটা কে ফেলেছে? বেদ ফেলেছে। চলো চলো চলো, ওঠো, নিচে নোংরা, রাস্তায় ওঠো, তাড়াতাড়ি ওঠো। ওই যে বাবাই ডাকছে। না না নিচে নামে না, ওই যে বোতল ঘরে আছে, চলো আনি, চলো। এই যে তোমার কিন্তু আবার সর্দি লাগছে। এই যে কালু বাচ্চাটাকে দেখে আসি, আয় তো। কিরে কি করিস, কি করছিস? খেলবি? এই বাবা পা দেয় না, পা দেয় না শোনা, পা দিতে হয় না, ও ছোট্ট বাচ্চা তো, পা দিতে হয় না। চলো, ও সব সময় শুধু দৌড়বে। তোমরা যারা আমার চ্যানেল মানে রেগুলার ভিউয়ার, তারা তো জানো ও বিকেল হোক সকাল হোক রাত হোক, ও শুধু দৌড়বে, ওর পেছনে দৌড়াতে হয়। অন্যদিন তো গেটটা বন্ধ থাকে, ঢুকতে পারে না, আজকে খোলা ছিল, দেখো দৌড়ে চলে গেছে। নিচে নামবে না তো, সেটা শরীরটাই ভালো থাকে না দুদিন পর পর। এখন একটু গাটা আবার গরম গরম। চলো ওঠো ওঠো, বাবাইকে ডাকো, বলো বাবাই আমি এসছি, চলো চলো। এটা বেদের মাইক, যে কথা বলে এখানে, একটু মাইকে কথা বলো তো, মাইকে একটু কথা বলো। কাকে কোলে নিয়েছো? হ্যাঁ জাগর গাটা কি গরম গরম? বাবা বলছে গা গরম গরম। খেলছে না? ও দৌড়ে দৌড়ে আসলো, আসলাম আমি, দৌড়ে দৌড়ে এলাম। তোরা তো হাই হাই বলে দাও, হাই বলে দাও, হাই বলে দাও দিদি, হাই বলে দাও, হাই বলো। ঘুম পেয়ে গেছে, ঘুম পেয়েছে। তুমি মাঠে গিয়েছিলে? দেখি এদিকে মুখটা দেখি। দাদার সঙ্গে মাঠে গিয়েছিলে? হ্যাঁ মাঠে গিয়ে কি করেছো? দৌড়াদৌড়ি করেছো? বুড়ি বুড়ি মানে কি বুড়ি? চকলেট নিয়ে এসছো? দাও চকলেট খাও। দাও খাচ্ছি। বাবা বাবা তোমার শোনো, বাবাটা আমাকে চকলেট দিল রে, বলে লাড্ডু খাও, দাও, এক কুকুর খাও, এক বাঘ খাও। ও ম্যাও আসবে, খাও, ঠিক আছে। আচ্ছা তো আমরা ঘুম থেকে উঠেছি, এখন বাজে 4টা, বিকেল বেলা। ঘুম থেকে উঠেছে, উঠে দেখো হ্যাঁ ম্যাও। তো ঘুম থেকে উঠেই তো কারো খেতে ভালো লাগে না, অন্য কিছু করতে ভালো লাগে না, তাই ওর মুডটা একটু চেঞ্জ করার জন্য ঘুম থেকে ওঠার পরে 5-10 মিনিট আমি ওর সঙ্গে এরকম একটু খেলাধুলা করি। মানে এই টাইমটাতে কেউ থাকে না, শুধু বেদার আমি। ফুচকা, আজকে অনেকদিন পরে ফুচকা খাবো। এখন সন্ধ্যাবেলায়
এই টাইমে ফুচকা ঠিক আছে, ফুচকার দোকানে গিয়ে খেলে বেশি ভালো লাগে খেতে, টেস্টটাই কি না বলো। কিন্তু আমি ঘরে বসেই খাচ্ছি, বাইরে যাওয়া যেহেতু হয় না, তাই সন্ধ্যাবেলা টিফিনে ফুচকা। তোমরা কে কে খাও আমার মতন? তো বন্ধুরা দেখো, এখন রাত্রি হয়ে গেছে, 8:30 বাজে। আমি এই টাইমেই প্রতিদিন মানে মেয়েদের জন্য খাওয়া রেডি করি। কোনো দিন হয়তো ফেনা ভাত করি, কোনো দিন এমনি সেদ্ধ ভাত, কোনো দিন তরকারি, কোনো দিন খিচুড়ি। আজকে খিচুড়ি করছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা যারা নতুন মা আছো মানে, আর যারা পুরান মাও আছো, শুধু নতুন তা না, মানে বাচ্চা কিছুই খেতে চায় না, কোনো হাজার চেষ্টা করেও খাওয়াতে পারো না, কি খাবে বা ভেবে পাও না বাচ্চার জন্য কি রান্না করবে। সব সময় একরকম খাওয়া তো আর বাচ্চা পছন্দ করবে না। দেখো, বাচ্চা কেন, বড় বলো, আমরাই কি একরকম খাওয়া সবসময় খেতে পারবো? রোজ 3 বেলা 2 বেলা যাই বলো, একই জিনিস দিয়ে খেতে ভালো লাগবে? ভালো লাগবে না। যেরকম বাচ্চাদেরও ঠিক তাই ভালো লাগে না। ওদেরও যদি একটু স্বাদ বদল করে করে দাও, তাহলে দেখবে ওরা খুব ভালো মানে জিনিসগুলো খেতেও চিনবে, প্রত্যেকটা খাবার ভালো করে যেমন চিনবে, স্বাদটাও বুঝতে পারবে, আর কোনটা ওর ভালো লাগে বা ভালো লাগে না সেই জিনিসটাও তোমরা ঠিক বুঝতে পারবে, আর ওদেরও ভালো লাগবে খেতে। তাই তোমরা ট্রাই করে দেখতে পারবে কোন জিনিসটা ও খায় বা খায় না। তাই সেই সমস্ত মাদেরকে বলছি, তোমরা যদি কেউ আমার ওরকম কেউ ভিডিও দেখে থাকো, তোমরা এরকম বুঝতে পারো না বাচ্চার জন্য কী রান্না করবে বা কীভাবে রান্না করবে, খাওয়াবে, আমাকে কমেন্ট করে জানিও। আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব। আমি আমার বেবিকে যেরকম করে খাওয়াই, ও কিন্তু ঠিক মানে সব বাচ্চাই কিন্তু খেতে তো একটু ঝামেলা ডিস্টার্ব করেই বলো, করেই থাকে। তো তার মাঝখানেও মানে কী কী জিনিস খাওয়ালে সহজ হয় সেরকম জিনিস আর কি। কিন্তু আমার খুব হেল্প হয় এই সমস্ত রান্নাগুলো ওকে খাইয়ে। তোমরা চাইলে কেউ কমেন্ট করতে পারো, আমি তোমাদের জন্য এরকম বাচ্চাদের খাবারের ভিডিও নিয়ে আসব। তো দেখো, এখানে আমি ওর জন্য খিচুড়ি রান্না করছি, তোমাদের বললাম। যেরকম সবজি পছন্দ করে বা সব ধরনের সবজি দিতে পারো। এখানে আমি মিষ্টি কুমড়ো দিয়েছি, গাজর দিয়েছি, কোয়াশ দিয়েছি, পেঁপে দিয়েছি আর আলু দিয়েছি। একটু তেজপাতা, পাঁচফোড়ন, আদা ফোড়ন দিয়ে এক টুকরো ছোট্ট কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু জিরের গুঁড়ো দিয়ে এটা ভেজে নিয়েছি। একটু হালকা ভেজে নিলাম, তারপর এটার মধ্যে জল দিয়ে দিব, জল দিয়ে ঢাকা দিয়ে দিব। এটা রান্না করতেও খুব ইজি, তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও খুব সুস্বাদু হয়। আরও অনেক ধরনের সবজি পাওয়া যায়, ফুলকপি, মটরশুঁটি যেমন পাওয়া যায়। আমার ছেলেকে না এই খিচুড়িটা খেতে তো পছন্দ করে, ও না বেশি পছন্দ করে মুসুর ডাল, চাল এরকম সবজি দিয়ে একটু জল দিয়ে ফেনা ফেনা ভাতের মতন করে একটু ঝোল ঝোল প্যাটার্নে ভাত করে দিলে ওটাও খেতে বেশ ভালোবাসে। তো দেখো, এই খাবারটা কিন্তু খুবই হেলদি খাবার, তোমরা ট্রাই করতে পারো। আর ওই যেটা বললাম, তোমরা চাইলে এরকম আরও অনেক রেসিপি আমি শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে। এখন এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। এটা রান্না সবাই জানো নিশ্চয়ই, তাও আমি আমার মতন করে শেয়ার করলাম। তো যে বললাম ওকে নিয়ে কাজ করতে হয়, তো ওকেও দেখতে হয়, এদিকেও করতে হয়, সেই জন্য বললাম। অন্যদিন তো মা থাকে, জানি আজকে তো মা নেই, তাই হলুদ আর চিনিটা দিয়ে দিলাম অল্প একটু, টেস্টটা ব্যালেন্স করার জন্য, সব কিছুর জন্য। দেখো, এটা কিন্তু সত্যি সত্যি খুবই ভালো, বাচ্চাদের হজম ক্ষেত্রে বলো, পুষ্টির দিক থেকে বলো, খুবই বেটার খাবারটা। আর একটু হলেই বাস খিচুড়িটা রেডি। দেখো, চাল ডাল পুরোটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে, অল্প একটু বাকি আছে, খুব বেশি সময় লাগেনি। আর দেখতেই পাচ্ছ যে দেখো সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব, আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো, কারণ টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো। এদিকে আমার, হ্যাঁ বাবাই আসি আসি আসি, হাতটা উতলে গেছে। বিয়ে বাড়ি তো, আর এই যে বেদে যেখানে শুয়ে শুয়ে দেখো টিভি দেখছে। আজকে একটু শান্তই আছে, অন্যদিন কিন্তু খুব চেঁচাই, যে ভলিউমটা কমিয়ে দিয়েছি। হ্যাঁ বাবা দিচ্ছি 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 দিচ্ছি, এক্ষুনি দেবো শোনা। তো টিভি দেখছে, আমি ওইদিকে রান্না করছি। তো একা থাকলে যা হয় আর কি, এভাবেই কাজ করতে হয়, ম্যানেজ করতে হয়।
ও কাঁদবে মাঝে মাঝে, ওর সঙ্গে এসে একটু সময় কাটাতে হয়, আবার দেখতে হয়। ও এখন টিভি দেখবে। ও তো দেখুক, আমি ওইদিকে রান্নাটা শেষ করি। এটা হওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমি আমাদের জন্য ভাতও বসিয়ে দিলাম, হয়ে যাক। আর চলো তোমাদের দেখাই আজকে আমাদের কি কি রান্না হয়েছে। তো দেখিয়েছিলাম তোমাদের তখন, মাছ এনেছিল, সেই মাছের ঝোল। আর এখানে আছে সব সবজি দিয়ে একটি ঘ্যাট। আর এখানে আছে লাউ ঘন্ট। আর মোরলা মাছের যে মাথা হয় সেটা খুব ভালো লাগে আমাদের ভাজা খেতে, আমরা সবাই খেয়ে থাকি। সেই ভাজা হয়েছিল, দুপুরবেলা খেয়ে নিয়েছি, রাতে এখন এটাই আছে, গরম করে নেব ভাত হয়ে গেলে। আর বেদ ওদিকে টিভি দেখছে। অন্যদিন তো মা আসে, আজ তো মা আসেনি।